ডাইনি বউ মিলা তোর মারে খুন করছস। এই কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? আমি আর আমার বউ আমার মায়ের খুন করছি মানে? রবিউল ভাই, আপনি বলে কি উল্টাপাল্টা কইতাছেন? চুপ, একদম চুপ। তোদের বলার দিন শেষ। আজকে আমি বলবো, তোরা শুনবি। এই যে চতুর্পাশে প্রচুর গাছগাছালি, মায়ের যদি কোনো ইচ্ছা করে যে ঘরের ভিতরে থাকবো না, একটু খোলামেলা পরিবেশে যাবো, তোর মন চাইলে গাছগাছালির নিচে এসে বসতে পারে, বুঝছস না? আমার কাছে বেশ ভালো লাগতেছে, খারাপ না, ব্যাপারটা খারাপ না। চাচি কি রাজি? তোর ভাবি বুঝাই বললে রাজি হবে। ভাবি? আর তুই? যা ভালো হয় তাই তো করতেছি। হ্যাঁ, তা ঠিক। তুই আসার পর চাচির সাথে কয়বার দেখা করেছিস? মায়ের লগে তো অনেকবারই দেখা হইছে। একবারও কি মন থেকে কথা বলেছিস? জানতে চেয়েছিস তার শরীরটা কেমন আছে? আরে তোরা এতক্ষণ আমি কি বুঝাইতেছি? আমার সাথে মার বেশি খোঁজ রাখে তোর ভাবি। আমি যখন বিদেশ ছিলাম, তোর ভাবি দিন রাত 24 ঘন্টা আমার মায়ের সেবা যত্ন করছে। এখন আমি দেশে আসছি, এই কারণে হয়তো মায়ের সেবা যত্ন একটু কম হইতেছে। ও আচ্ছা, তুই কি কখনো ফোন করে জিজ্ঞাসা করেছিস যে চাচির শরীর কেমন আছে? আরে মায়ের খোঁজ খবর রাখার কি হলো? আমি তোরে কইতাছি না, তোর ভাবি এসব খোঁজ খবর রাখে তো। আর মায়ের সাথে তো আমি ফোনে কথা বলতেই আমার বিরক্ত লাগতো। মা তো ফোনে কথাই বলতে পারে না, কি কয় না কই আমি কিচ্ছু বুঝি না। আর আমি কি কই ফোনে সেটাও আমার মায়ে বুঝে না। তা ঠিক, বুড়া মানুষের তো আবার হাজার রকমের সমস্যা। তবে বন্ধু, এসব নিয়ে তোর ভাবি কিন্তু বিন্দু মাত্র বিরক্ত হইতো না। মা যা চাইতো আমার কাছ থেকে টাকা নিয়ে আসে সব কিছু কিনা দিত। বাহ, তো বিদেশ থেকে বউর জন্য তো দামি দামি শাড়ি কাপড় গহনা নিয়ে আইছিস, তোর মার জন্য কি নিয়ে আইছিস? সত্যি করে কত রবিউল, তোর কি হয়েছে? আরে মা হলো বুড়া মানুষ, বয়স্ক মানুষ, মায়ের লাগে বিদেশ থেকে আলাদা ভাবে আমি কি নিয়াম? বুড়া মানুষের তো আবার তেমন কিছু লাগে না। আচ্ছা তুই বাসায় যা, আমার স্কুলে কিছু কাজ আছে, সেই কাজগুলো বাসায় বসে করতে হবে। ও তাহলে একটা কাম কর, তুই ঘন্টা খানেকের মধ্যে কাম কাজ ছেড়ে আমগো বাড়িতে আয়। ওই লোকটা কিন্তু ঘন্টা খানেকের মধ্যে আমগো বাড়িতে চলে আইব, ঠিক আছে? লেট করিস না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। আমি তো সহ্য করতে পারতাছি না রে মা, তুমি কেমনে আমার সাইরা চলে গেলা? ও ভাই, আমার ভাই কেমনে মরে গেল? আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেছে। আপনি কারে নিয়ে যাইতে আসছেন? আপনি কারে নিয়ে যাইতে আসছেন? সে তো যাইতে পারবো না, সে তো মরে গেছে। দেখে লাশ শুয়ে রয়েছে। ও ভাই, আমার মা তো মরে গেছে ভাই, আমার মা মরে গেছে। তোর মা মরে নাই, তোর মা খুন হয়েছে। কি কইতাছস তুই? কে খুন করছে আমার মায়েরে? তুই খুন করছস? তুই আর তোর বউ মিলা তোর মাকে খুন করছস? কে কে উল্টাপাল্টা কথা কইতাছস তুই? উল্টা পাল্টা বলতেছি না, আজকে যদি আমি তোর বন্ধু না হইতাম, তোর রক্তের কেউ হলে আমি তোরে খুন করতাম। খুন? এই তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা কইতাছস সব? না, আমার মাথা খারাপ হয় নাই। তুই তুই আর তোর এই ডাইনি বউ মিলা তোর মারে খুন করছস। এই কি সব উল্টাপাল্টা কথা কইতাছস? আমি আর আমার বউ আমার মায়ের খুন করছি মানে? রবিউল ভাই, আপনি বলে কি উল্টাপাল্টা কইতাছেন? চুপ, একদম চুপ। তোদের বলার দিন শেষ। আজকে আমি বলবো, তোরা শুনবি। কি বলছিলি? তোর মার যখন যা লাগে তোর বউ তাই দেয় না? এমনকি ওষুধের যে টাকাটা, সেই টাকাটা নিয়েও তোর বউ খরচ করে ফেলে। আর কি কইছিলি? তোর মায়ের খুব সেবা যত্ন করে? মোটেও না, বরং বাড়ির যত কাম কাজ আছে সব কাজ কাম তোর মারে দিয়ে করায়। একটা বাড়ির চাকরানি যেমন ভাবে থাকে, তোর মাকে তোর বউ ঠিক সেইভাবে রাখছে। একটা কাজের মেয়েরে দিয়া যা যা করায়, তোর বউ তোর মারে দিয়া তাই তাই করাইছে। তোর মুখটা দেখার জন্য তোর মা রাস্তায় দিনের পর দিন কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে চোখে ছানি ফালাইয়া দিছে। অথচ তোর বউ একটা দিন ডাক্তারখানায় নিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করে নাই। তোদের পরিবারের গল্প তো আমি জানি। তোর বাবা কে ছিল? তোর বাবা ছিল গ্রামের একজন বর্গা চাষী।
সেই থেকে খায়া না খায়া তোরে বিদেশ পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? দুইটা ভালো খাইবে, দুইটা ভালো পড়বে, এই জন্যই তো পাঠাইছে। এই তার প্রতিদান। তোর বাবা তো তোর কামাই খায়া যাইতে পারে নাই, কারণ তখন তোর ইনকাম ছিল না। কিন্তু তোর মা কেন তোর কামাই খায়া যাইতে পারলো না? কারণ তোর বউ একটা ডাইনি, আর তুই হচ্ছিস দায়িত্ব জ্ঞানহীন একটা স্বার্থপর ছেলে। আর এই মহিলাটাকে তুই বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাস? ছি 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 ছি, এই কষ্ট সহ্য করতে না পাইরা বেচারি মইরাই গেল। তুই আমার মারের খুন করছস? ও যা বলছে সব সত্যি বলছে? তাহলে তুই আমার মারে খুন করছস? তোরে তোরে আজকে আমি মাইরাই ফেলাম। তোর বাইসা থাকার কোনো অধিকার নাই। তোর আমি একটা খুন করবো। কি করতেছিস? তুই আমার সাইরা দেখ। দাঁড়া, সাইরা দে তুই। পাগলামি করিস না। কি করতেছিস এগুলা? বুকের ও মা, তুমি আমার মাফ করে দাও। আমারে তুমি মাফ করে দাও। আমি তোমারে খুন করে ফেলছি মা, আমি তোমারে খুন করে ফেলছি। আমারে তুমি মাফ করে দাও। যে মা আমারে 10 মাস গর্ভধারণ করছে, আমারে জন্ম দিচ্ছে, সেই মাই আমারে সে মারে আমি খুন করে ফেলাইছি। আমি খুন করে ফেলাইছি। আমার বাপে মরে যাওয়ার পর থেকে আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করছে। আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমার মা অসুস্থ ছিল, ওষুধ কিনে নাই, আমার পরীক্ষার বেতন দিতে, মানুষের বাড়িতে কাম করছে, সেই মানে আমি মাইরা ফেলাইছি। ও মা, তুমি আমার মাফ করে দাও মা। আমি অনেক বড় অন্যায় করছি মা, আমার মাফ করে দাও। আমার ভাই আমারে কোনোদিন কাজ করতে দেয় নাই। আমার ভাই কইছে, অপুত তুই কাম করিস না, তুই পড়াশোনা কর, তুই অনেক বড় মানুষ হবি। আমি মানুষ হই নাই, আমি মানুষ হই নাই, আমি অমানুষ হয়েছি। যে মা আমার জীবনে কোনোদিন কাম করতে দেয় নাই, সে মায়ের এই কাল লাগিনি কামের বেডি করে রাখছে। কামের বেডি আমার মারে দিয়া কাম করাইয়া, ওষুধপত্র না খাওয়াইয়া আমার মারে বাইরে বেলাইছে। আমার মারে এত কষ্ট দিছে। আমার মা বুকের ভিতরে অভিমান চাইপা আমারে জীবনে কিছু কয় নাই, আমারে কিছু কয় নাই, গেছে গা, দুনিয়া থেকে গেছে গা। আমি আমার বউরে বিশ্বাস করছিলাম। আমি বিশ্বাস করে তার সব কথা মাইনা চলছিলাম। তার কাছে টাকা পাঠাইছি আমার মায়ের ওষুধের লাইগা। আমার মা মন যা চায় তা খাওয়াইতে, আমার মার মন যা চায় তা পড়াইতে। সে কিচ্ছু করে নাই, কিচ্ছু করে না, আমার মারে মরে ফেলছে। ও মা, তুমি আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি মা, আমি অনেক বড় অন্যায় করছি মা। ও মা, মা আমি দুনিয়ার জমিনে তোর কি শাস্তি হইব আমি জানি না, আখেরাতেও কি শাস্তি হইব আমি জানি না। তোর আমি খুন করতে চাইছিলাম, কিন্তু তোর আমি খুন করুম না। আমি যা বুঝার বুঝা গেছি, তোর শাস্তি একটাই, তোর আর এই বাড়িতে আমি রাখুম না। তোর এই বাড়িতে কোনো ঠাই নাই, তোর আমি তালাক দিব। তুই এক্ষুনি তোর বাড়িতে চলে যা, তোর বাড়িতে আমার তালাকনামা পৌঁছায় যাবো। আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার তালাক দিও না।
ঠিক আছে আমি ভুল করছি, আমারে তুমি এর লাগা মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আমি আমার মায়ের মতো শাশুড়ির সাথে অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার সাথে এতদিন সব মিথ্যা কথা কইছি, যা করছি সব কিছু লেগে তুমি আমার মাফ করে দাও। রবিউল, ওরে এই বাড়ি থেকে চলে যাইতে বল। ও যদি এই বাড়ি থেকে না যায়, আমি আমার মায়ের লাশ দাফন করব না। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার মতো মেয়েদের না এরকমই শাস্তি হওয়া উচিত। আমার মতো পৌঁছানো কোনো সংসার আর নয়, যে কিনা মায়ের মতো পবিত্র শাশুড়ির সাথে সারাদিন রাত 24টা ঘন্টা অত্যাচার করে আসছে। এরকম পাপের এরকম শাস্তি হওয়া উচিত। আমি আমি এই বাড়িতে থাকার যোগ্যতা না, এই বাড়িতে থাকার যোগ্যতা রাখি না আমি। তুমি আমার মাফ করে দিও। আমি তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল। আম্মা, আপনার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার কাছে নাই। আপনার সাথে আমি দিনের পর দিন যেই অত্যাচার করছি, যেই নির্যাতন করছি, আমার না এরকমটাই হওয়ার কথা ছিল। এরপরও কইতেছি না। আপনি আমার মাফ করে দেন। আমি চিরদিনের লাগে বাড়ি ছেড়ে চলে যাইতেছি। বন্ধুরে, আমার জীবনটা কেন এমন হইল? আমার মতো প্রবাসী যারা আছে, তারা যাতে তাকে পৌরে এভাবে অন্ধবিশ্বাস না করে।